হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো পনিরের পরোটা। ভিডিওটা পুরো দেখবেন। প্রথমেই আমি পনিরটা গ্রেট করে নিয়েছি। এবার আমি গাজরটাও একইভাবে গ্রেট করে নেব। একইভাবে ক্যাপসিকামটাও ছোট্ট ছোট্ট করে কেটে নেব। ঠিক এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে ক্যাপসিকামটাকেও। আর আপনারা চাইলে এটা শুধু পনির দিয়েও করতে পারেন বা অন্য সবজিও দিতে পারেন। এবার কড়াইতে অল্প সাদা তেল দিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা একটু নরম হয়ে দিয়ে দেবো। গ্রেট করা গাজর আর গ্রেট করা পনির এটা দিয়েও হালকা করে ভেজে নিতে হবে। অল্প করে স্বাদ মতো নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো সবটা দিয়ে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি তবে কাঁচা লঙ্কা দিইনি। এবার আমি ময়দাটা মেখে নেবো। স্বাদ মতো নুন, 2 চামচ সাদা তেল দিয়ে। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারেন। আর এটা কিন্তু আমি উষ্ণ গরম জল দিচ্ছি। দিলে পরোটাটা খেতে ভালো হয়, নরম হবে। আর এটা কিন্তু নিরামিষের দিন আপনারা এই পরোটাটা বানাতে পারেন। খুবই ভালো লাগে, খুব টেস্টি লাগে খেতে। এবার আমার মাখা হয়ে গেছে আটাটা। আমি এটা লিচিগুলো কেটে নেব। এবার আমি বেলে নেব। ঠিক যেরকম রুটি বেলে ওরকমভাবে বেলে নিতে হবে। আর এটা কিন্তু নিরামিষের দিন আমরা বুঝে উঠতে পারি না কিভাবে কি বানিয়ে খাবো। এটা কিন্তু খুবই ভালো লাগে। এবার এইভাবে মাঝখানে 2 চামচ করে দিয়ে এবার এইভাবে চৌকো করে বেলে নেব। আমি অল্প করে ওপর দিয়ে ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে এবার বেলে নিতে হবে ভালো করে। আপনারা এটা যে কোনো শেপের বেলে নিতে পারেন। আমি তবে চৌকো করে বেলে নিচ্ছি। আর এটা আমি হালকা করে সেঁকে নেবো। নিয়ে সাদা তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা বিকেলের জলখাবারে বানিয়ে দেবেন, খুব ভালো লাগবে। এখন পরোটাটা কতটা নরম হয়েছে আর সুন্দর। এরকম কিন্তু বাড়ির বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। এরকম একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।